মিয়ার অত বড় সাহস রে, আমার ছেলেগুলোকে মারছে। সর্দার যাতা মিয়া লয়, মিয়ার মা বটে। মিয়ার মা মানে একটি বুড়ি। ডিসক্লেমার। আমাদের ভিডিও কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। এই ভিডিও কোনো ধর্ম জাতিকে অসম্মান করার উদ্দেশ্যে নয়, তাই আমাদের ভিডিওটি সিরিয়াস নেওয়া উচিত নয়। অসুরের বিদ্যুপায় দেখে আমরা থাকতে পারছি নি, আমাদের হাতেও কিছু করার নাই, না হলে তো করে নিতাম। গাঁজাখস্যির এমন বরদান দিয়েছে যে নারী হত্যা করতে পারে, আর আমাদের তো বউই নেই, হত্যা করবে কে? আর আমার যা বয়স, কোনো লোক তার মেয়ে দেবে না। তোমরা নিজেরাই কারোর বউকে পাঠাও। এবার মাটি থেকে যে কে ডাকছে, কিছু তো করতে হবে। ভগবান বটে, না শুনে থাকতেও পারি না। নারায়ণ দেখো, তুমি একটা কিছু করো। আমি কিছু করতে পারিব নাই, সব সময় চলে গেলে আবার লক্ষ্যে রাগ করিবে। তুমি এই কিছু একটা করছি। তাহলে বৌমাকে বলতে হবে, বৌমা কিছু একটা করো। গাঁজা টেনে দিয়ে দিবে বর, অন্যরা আবার হাঁচে গেছে মর। নারায়ণ তোমাকে বলে দিচ্ছি, তুমি এর মধ্যে নাক গলে যাবে না। বিয়া করেছো, চুপচাপ সংসার করো। যে বর দিয়েছে তার বই যাবে। বারবার গাঁজা টেনে কেন যে ফাঁসি যায়, আর গাঁজা গাছগুলো সেরকম হয়েছে, বারবার নেশাটা বাড়াই দিছে। তুমি কে মা? আমি দুর্গা। দুর্গা না, মানে আমি দুর্গা। তুমি এখানে কি করে এলে মা? এই পৃথিবীর কোন হারামজাদা আমার ভোলাকে কোলা খাইয়ে ছলে কৌশলে ডাকলো, আর আমার ভোলা সে কোলা খাইয়ে আমাকে নিচে পাঠিয়ে দিল। এই হারামজাদা বলছে, আমাকে বলছে নুকি রে, কিছু বলার আগে মেন কথাটা বলে ফেলি। মা দুর্গা না, মানে মা দুর্গা অসুরদের তো খুব বিদ্যু পায়, সেই অসুরদের একটাই নারী হত্যা করতে পারে, তো তার জন্যই মনে হয় আপনার জন্ম হয়েছে। সেই অসুরদের একটু মেরে দিলে ভালো হতো না? না বৎস, আগে আমি আমার স্বামীর সাথে দেখা করব। না মা, তোমার শুধু জন্ম অসুরদের মারার জন্য, কিন্তু আমি আমার স্বামীর সাথেই আগে দেখা করব। তবে আমি তোমাকে এত কষ্ট করে ভূমিতে কেন ডেকে আনলাম? তবে ওদের থেকে তো তুইই বড় অসুর। আমি তো আগে তোকেই শেষ করব, তুই তো আমার স্বামীর থেকে আমাকে দূরে করলি। তাহলে যান, আপনি আগে আপনার স্বামীর সাথে দেখা করে নিন। সেই নেহাত আমার কাছে কোনো অস্ত্র নেই, নাহলে ওষুধদের থেকে তো আগে তোকেই শেষ করতাম। নিজের ইচ্ছা যা পাচ্ছে করুক বাবা, ডাকে দিলাম, যখন ইচ্ছা মারবে কসুর গেলাকে, আমি চললাম। গলা থেকে সাপ চলে গিয়েছে। ওম দুর্গা আমাকে ছাড়ি দিয়ে চলে গিয়েছে। ওম এ আমাকে আসামি বলে ডাকছে, আমি তো কারোর দোষ করিনি।
আমি তোমার পার্বতী গো। পার্বতী? পার্বতী মানে তুমি আমার পারি? মহাদেব, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এক ঋষি আমাকে অসুরের ব্যাপারটা বলল। এটা কি সত্যি মহাদেব? আরে পারি, এটা যদি না সত্যি হতো তাহলে কি তোমার সাথে আমার ছাড়াছাড়ি হতো? মেয়ে ছেলের বুদ্ধি কেন যত কম আমি কোনো বুঝতেই পারিনি। আরে পারি, তুমি চলে যাওয়ার পর আমি আর থাকতে পারিনি। তোমার জন্য আমি একটা উপহার এনেছি, চোখগুলো মুজো। কি? লাও, যা হয়েছে হয়েছে, এবার ত্রিশূলটা দাও, আমি অসুরদেরকে বধ করবো। মানে তুমি এখনই চলে যাবে? আসো তো মহলের দিন, একটু তো থাকো। যদি আমি এখানে থাকি তাহলে ওই অসুরগুলোকে কে বধ করবে বলো তো? বরদান দিয়েছিলে একবার, আর সেটা ভোগ করতে হবে আমাকে প্রত্যেক বছর। হায় রে আমার গাঁজাখোর স্বামী। আচ্ছা যাবে, যাও, আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিয়ে যাও। আচ্ছা, তোমার শেষ ইচ্ছেটা কি স্বামী? আচ্ছা যাবার আগে একটু তো আমার সাথে নাচো। নাচবো, কিন্তু একটা শর্তে। এবছর একটু ভালো করে নাচো। আগের বছর নাচতে নাচতে গাঁজা খেয়ে আমার বুকে গুঁতোই দিয়েছিলে। হ্যাঁ। মা বাবা, এটা তোমরা কিরকম নাচ নাচছো? আগে তো এরকম নাচতে দেখিনি। তোর মা আসে এবছর ফুর্তিটাই আলাদা, তাই এমন একটা নাচ দিলাম। মা, তোমাকে দিদিয়া জামাইবাবু ডাকলো ওই অসুর মারার জন্য অস্ত্রটা দেবে বলে। এই বড় বেটা কার্তিকটা হয়েছে সেরকম, যে বইয়ের সাথে অল্প কথা বলবো তার উপায়ও নেই। স্বামী দাও জলদি করে ত্রিশূলটা। পারি, আসবে জলদি করে। যেমন ক্যালেন্ডার লিখবে। মা লক্ষ্মী, মা সরস্বতী, কেমন আছিস মা তোরা? মা, তুমি আমাকে বিয়ে দিয়ে একবার ফোনও করো না। কি করব বল, তোর বাবা তো রিচার্জের টাকাতেও গাঁজা খেয়ে দিচ্ছে। বাবা তো বেশ গাঁজাখোর হয়ে গেছে। দাঁড়াও, আমাকে বাপের বাড়ি যেতে দাও, তারপর আমি বাবাকে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো মা। ওষুধদের তো খুব বিদ্যুপাই বেড়েছে। বলছিলাম তোর স্বামী কই? আমার স্বামী কি করবে? আমার স্বামীর ওপর সব ভরটা দিলে হবে? তোমরাও কিছু অসুরদেরকে মারো। বেহালা কিনে দিয়েছি বলে সবসময় বাজাবি না কিলো? যা এখান থেকে। কান গোড়াটাই শুধু বাজাচ্ছে। আমি সেটা বলি নাই, বলছি সারা দিন রাত তোর স্বামী জলে থাকলে তার সর্দি হয়ে যাবে না? না মা, পশ্চিমবঙ্গে এবছর যা গরম পড়েছে ওই জন্য সারা দিন রাত স্বামী জলেই থাকে। আর এসি কেনারও পয়সা নেই। বাবাকে বলো তো আরেকবার পণ দিতে, একটা এসি কিনতাম। জালো, যা তোর স্বামীকে গিয়ে ডাক গা, যা। স্বামী, তোমাকে মা কি বলছে? আমি সব জানি সখী, তোমার মা কি জন্য এসেছে আমি সব জানি। যদি জানো তাহলে এখানে শুয়ে আছো কেন? গরম আমারও লাগে। আর করে না সখী, তুমি এদাও, আমি যাচ্ছি। প্রণাম। না না, ছুঁয়ো না, তুমি ভিজে কাপড়ে। জলদি করে চক্রটা দাও, অসুর বধ করতে যাব। প্রত্যেক বছর আসছো, মিষ্টি আনছো না, চক্রবর্তী চলে এসছি। আমার সাথে তো শিব থাকে, একটু নেশা করতে কম বলবে, তবে তো সেই টাকা দিয়ে মিষ্টি আনবো। এই না চক্র। সমস্ত দেবদেবী তাদের অস্ত্র মা দুর্গার হাতে পদার্পণ করল।
মানুষ ও তাহলে এই হচ্ছে সেই অসুর। আজকে বইনিটা বেশ ভালোই হয়েছে। ওই দেখ আরেক মানুষ। সর্দার সর্দার কি হলো রে তোর? সর্দার সর্দার কে মারছে রে তোদের? সর্দার সর্দার এক মিয়া আমাদেরকে মারে ফুটান দিছে। কোন মিয়ার অত বড় সাহস রে আমার ছেলেগুলোকে মারছে? সর্দার যাতা মিয়া লয়, মিয়ার মা বটে। মিয়ার মা মানে একটি বুড়ি? এইখানে বসে দাঁত খেলাইলে হবে নাই, মারো গাওয়াকে যে। একটি মিয়া আবার কি মারবো রে? তুই তো আমাকে দেখেই ভয় মরে যাবে। আয় তো মিয়াটা আসছে, তুমি আগে যাও আমি পরে যাচ্ছি, দেখছি তুমি কেমন মারতে পারছো। তুই আমার চেড়া না আমি তোর চেড়া, চল যা। ছড়ি তুই আমার সব লোকগুলোকে মেরে দিলি, দাঁড়া আমি তোর খেলটা এবার দেখছি। ও আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, না কাটিয়ে দিব।